চুল এবং কাটা নখের হিসাবও কি আল্লাহ নিবেন? তাহলে এগুলো আমরা কি করব? মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ, এগুলো আমরা পয়সা করে দিয়ে কিনে নেই। কেউ কিনেছে? এগুলা আল্লাহর দেওয়া অঙ্গ। অতএব ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই আল্লাহ। এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলা মূলত আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলো সবগুলোর মালিক কে? মূলত আল্লাহ তাআলা। এই জন্য শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ, রক্ত বিক্রি করা জায়েজ, শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে, এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই। এগুলো বিক্রি করা হারাম। হ্যাঁ, দান করা জায়েজ আছে, একজনের ব্লাড দরকার, আপনি ব্লাড দিলেন, জায়েজ না, বরং সওয়াবের কাজ, কিন্তু বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, কেউ যদি বাধ্য হয়ে কিনে, নিরুপায় হয়ে কিনলো তিনি ব্লাড, তার জন্য কেনাটা জায়েজ আছে, কিন্তু যিনি বিক্রি করছেন তিনি গুনাহগার হচ্ছেন। যেহেতু চুল এবং কাটা নখের হিসাবও কি আল্লাহ নিবেন? তাহলে এগুলো আমরা কি করব? মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ, এগুলো আমরা পয়সা করে দিয়ে কিনে নেই। কেউ কিনেছে? এগুলা আল্লাহর দেওয়া অঙ্গ। অতএব ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই আল্লাহ। এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলা মূলত আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলো সবগুলোর মালিক কে? মূলত আল্লাহ তাআলা। এই জন্য শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ, রক্ত বিক্রি করা জায়েজ, শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে, এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই। এগুলো বিক্রি করা হারাম। হ্যাঁ, দান করা জায়েজ আছে, একজনের ব্লাড দরকার, আপনি ব্লাড দিলেন, জায়েজ না, বরং সওয়াবের কাজ, কিন্তু বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, কেউ যদি বাধ্য হয়ে কিনে, নিরুপায় হয়ে কিনলো তিনি ব্লাড, তার জন্য কেনাটা জায়েজ আছে, কিন্তু যিনি বিক্রি করছেন তিনি গুনাহগার হচ্ছেন। যেহেতু চুল এবং কাটা নখের হিসাবও কি আল্লাহ নিবেন? তাহলে এগুলো আমরা কি করব? মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ, এগুলো আমরা পয়সা করে দিয়ে কিনে নেই। কেউ কিনেছে? এগুলা আল্লাহর দেওয়া অঙ্গ। অতএব ই আমানত চন্দে রোজে নজদে মাস